কুড়িগ্রামে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. কুদরত খুদা। সভায় এভিসিবি ৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক দৌলতুন্নেসা জানান, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত গ্রাম আদালতগুলোতে সুবিধাবঞ্চিত বিচারপ্রার্থীরা মোট ৩,০৮৫টি আবেদন জমা দেন। এর মধ্যে ২,৮৫২টি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। গ্রাম আদালতের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ২,৭৭৫টি মামলা। এই সময়ের মধ্যে আদালতের বিচারপ্রার্থীরা মোট ১,৮০,৩৪,৬২০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন এনজিও ফ্রেন্ডশিপ এর প্রতিনিধি আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান, টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, আরিফুল ইসলাম রিগান, তামজিদ তুরাগ, মাসুদ রানা, আনোয়ার হোসেন সহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ। এবং যেহেতু গ্রাম আদালত কার্যক্রমটা ২০০৬ সালের গ্রাম আদালত আইন দ্বারা পরিচালিত হচ্ছে, আর এবারে যেটা আমাদের এস্টাবলিশ সেটআপটা যেটা করেছে যে আমি জয়েন্টলি ২ জেলায় কাজ করব, তারা কোন ইউনিয়ন পরিষদে কেউ যায় না। আপনার যদি যথেষ্ট ক্যাপাসিটি থাকে আপনি হচ্ছে আপনার স্টাফ পাঠাবেন বা আপনার কর্মচারীকে পাঠাবেন বা অন্য কাউকে পাঠাবেন, কিন্তু আমরা অনেকে কখনো মানে ইউনিয়ন পরিষদে যায়। ইউনিয়ন পরিষদে কারা যায়? যাদের আসলে যাদের যাওয়ার কোনো জায়গা নাই তারা আসলে বেসিক্যালি ইউনিয়ন পরিষদে যায় এবং মনে করে যে চেয়ারম্যান সাহেবের কাছে গেলাম, যদি কোনো একটা প্রবলেম সলভ করতে পারি বা আসলে ওনার